রিটার্ন মতিলাল বেশি দিচ্ছে। এবার এইচডিবিটা দিকে যদি খেয়াল করেন 18.2 হচ্ছে এইচডি মতিলালের, আর বিটাটা মতিলালের হচ্ছে 0.89, কিন্তু ও এইচডিএফসির কম। মানে এই যে হাই ভোলাটাইল, মানে এই যে চার্ট ওভারল্যাপিং করে দেখেছিলাম বেশি বেড়ে যাচ্ছে বেশি কমে যাচ্ছে, এই এইচডিবিটার জন্য হচ্ছে। মানে এইচডিবিটা যদি হাই হয় তাহলে ভোলাটিলিটি বাড়ে। মতিলাল ক্যাশ নিয়েও, কনসেন্ট্রেট পোর্টফোলিও নিয়েও কিন্তু বেশি ভোলাটাইল। এবার যদি আলফা দেখেন, আলফা হচ্ছে আপনার বেঞ্চমার্ক, মানে এক্ষেত্রে নিফটি মিড ক্যাপ 150 টিআরআই যদি 0 রিটার্ন দেয় তাহলে আপনার ফান্ড কতটা রিটার্ন তৈরি করে দেবে আপনাকে। কিলারের আলফা হচ্ছে 7.1, সেখানে এইচডিএফসি মিড ক্যাপের আলফা হচ্ছে 5 এর কাছাকাছি। মানে বেঞ্চমার্ক 0 রিটার্ন দিলে ওই আপনাকে 7% রিটার্ন দিয়ে দেবে, ও আপনাকে 5% রিটার্ন দিয়ে দেবে। ক্যাটাগরি ওয়াইজ নেগেটিভ চলছে, ক্যাটাগরির সঙ্গে তুলনায় নেই, দুটো ফান্ডই খুব ভালো পারফর্ম করছে। এরপরে সটিনো আর সার্প, আমার একজন সাবস্ক্রাইবার বলেছেন সটিনোটা আপনি অ্যাড করুন, আগে করতাম না সটিনোটা অ্যাড। এখানে সটিনো আর সার্পের মধ্যে এই দুটোই মানে দেখা হয় রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। সার্প হচ্ছে ব্রড আর সটিনো হচ্ছে শুধু ডাউন সাইডটা দেখে আর কি। সার্পটা যদি আপনি দেখেন 1.33 হচ্ছে মতিলালের, আর এখানে হায়ার বেটার হয় 1.41 হচ্ছে এইচডিএফসি। এখানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কিন্তু এইচডিএফসির বেশি। এইচডিএফসি কিন্তু রিস্ক বেশি নিচ্ছেও, মানে 76টা স্টক নিয়েছে, ডাইভার্সিফাই করেছে পোর্টফোলিওকে, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে বেশি করে অ্যালোকেশন করেছে এবং ইকুইটিতে 92% অ্যালোকেট করে দিয়েছে, ক্যাশ রেখেছে মাত্র 8%। মানে এ তো অ্যাগ্রেসিভ, একটু এইচডিএফসি একটু অ্যাগ্রেসিভ। মতিলাল সেখানে কিন্তু একটু কনজারভেটিভলি ম্যানেজড, তবু কিন্তু এর ভোলাটিলিটিটা বেশি। কারণ আমরা খুঁজে বার করবোই, মানে পোর্টফোলিও ঢুকে গিয়ে আমি দেখার চেষ্টা করবো এটা কোথা থেকে হচ্ছে। এটা সটিনোটা